আমি খুব অবাক হচ্ছি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল একটি আন্দোলনকে কিভাবে আবার বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। একদল মানুষ নানানভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে বলি, বিভিন্ন প্ল্যাটফর্মে বলি, বলার চেষ্টা করছে যে দেখেন যারা আন্দোলন করেছিল তারা কাদের সাথে জড়িত ছিল বা কোন দলের সাথে জড়িত ছিল, এরকম বলার চেষ্টা করছে। সমন্বয়করা অমুক ছাত্র শিবির করতো, এই করতো, সেই করতো, এরকম নানান কথা নিয়ে বিনিয়ে যে শেষ পর্যন্ত তো আপনারা এই পরিবর্তনই চেয়েছিলেন, এরকম বলার চেষ্টা করছে। কিন্তু এটা যে একটা ভুল, মানে কি বলবো, তাদের উদ্দেশ্য, এবং এটা যে তাদের একটা আবারও নতুন কৌশল, এটা আমরা কেউ আসলে বুঝতে চাচ্ছি না। যারা এই কথাটি বলছে বা যারা আমরা বিশ্বাস করছি, আমরা একটু বুকে হাত দিয়ে নিজেরা জিজ্ঞেস করি তো, আমি আপনি পরিবর্তন চেয়েছিলাম কিনা? পরিবর্তন চেয়েছিলাম জন্যই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এখানে শুধু সেই ছাত্র শিবিরের ছেলেরা জড়িত ছিল না, প্রত্যেকটা মানুষ এর সাথে জড়িত ছিল। একজন রিক্সাওয়ালা যেমন ছিল, একজন শ্রমিক ছিল, একজন চাকরিজীবী ছিল, একজন সাবেক সেনা অফিসার বলি, পুলিশ অফিসার বলি, সাবেক আমলা বলি, প্রত্যেকেই জড়িত ছিল। মা বোন বলি, ছোট বড় সবাই এই আন্দোলনের সাথে ছিল। এবং ছিল বলেই কিন্তু একটা দীর্ঘদিনের 15 থেকে 20, মানে 16 বছর মানে বসে থাকা একটা স্বৈরাচার সরকারকে উৎখাত করা গেছে। কিন্তু তারা নতুন করে এই ইস্যুটাকে সামনে এনে এরকম বিতর্কিত করার চেষ্টা করছে। হ্যাঁ, ছাত্র শিবির তারা বাংলাদেশের রাজনীতিতে আসলে যুক্ত হতে পারবে কিনা, জামায়াতে ইসলামী যুক্ত হতে পারবে কিনা, এটা একটা মানে প্রশ্ন। এ নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, সিদ্ধান্ত আসতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আওয়ামী লীগ কি জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করেনি? তারা কি জামায়াতে ইসলামীর সুবিধা নেয়নি? তারা কি তাদেরকে মন্ত্রিত্ব দেয়নি? অনেক কিছু করেছে, এটা শেখ হাসিনার মুখ থেকেই স্পষ্টভাবে অনেকবার বেরিয়েছে এবং এটা জানা গেছে। তো তাহলে এখন যখন তাদের আসলে বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা এই কথাটি বলছে। তাদের দলের মধ্যেও তো রাজাকার বলি, জামায়াতে ইসলামের লোকগুলো অনেক ছিল। এই যে যেসব শিবিরের ছেলেদের বা সমন্বয়কদের নিয়ে কথা হচ্ছে, এরা তো কম বেশি ছাত্রলীগের সাথেও যুক্ত ছিল। তার মানে তারা নিজেরাই এদেরকে পেলে পুষে বড় করেছে। এই কারণে আমার কথা হলো যে কোনো একটা নির্দিষ্ট দলকে আসলে সেই নির্দিষ্ট করতে গিয়ে এরকম একটা সফল আন্দোলনকে বিতর্কিত করা ঠিক না। তারা নিজেরা বিভিন্ন সময় সুবিধা নিয়েছে এই দলটির কাছ থেকে, এখন তাদের বিপক্ষে যাচ্ছে, এই কারণে এটা বলার চেষ্টা করছে। এটা করে যেটা হচ্ছে যে আমাদের এই রকম একটা সফল আন্দোলন আবার একটা বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে মোটেও ঠিক না। এবং এইটা যদি করি তাহলে কিন্তু প্রকারান্তরে তারাই সফল হয়ে যাবে। তারাই বোঝাতে চাইবে যে আসলে তোমরা যে পরিবর্তন চেয়েছিলে, এই পরিবর্তন ভালো না, আগেরটাই ভালো ছিল। আমরা কি আগেরটা ভালো চাই? সেই আগের মানে স্বৈরাচার শাসনে ফিরে যেতে চাই? যদি সেটা চাই তাহলে হ্যাঁ, আমরা সমর্থন করতেই পারি। কিন্তু চাই না বলেই কিন্তু আসলে পরিবর্তনটা হয়েছে। প্রত্যেকটা মানুষ চেয়েছে বলেই পরিবর্তনটা হয়েছে। একক কোনো মানুষের ইচ্ছাতে বা একক কোনো দলের বা একক কোনো একটা ওই ছাত্র সংগঠনের ইচ্ছাতে পরিবর্তনটা হয়নি। প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল। এই কারণে এই যে গুটি কয়েক মানুষ যারা আসলে এরকম তাদের মতাদর্শের বিপক্ষে বা তাদের স্বার্থের, মতাদর্শ না, তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তারা নিজেদের সুবিধা করতে পারছে না জন্য যখন এই কথাগুলো বলছে, আমাদের প্রত্যেকেই একটু ভেবে চিন্তে আসলে কথা বলা উচিত যে আসলে সেই তাদের কথাতে আমরা তাল মেলাবো কিনা। তাল মেলাতে গিয়ে আমরা বড় একটা অর্জনকে যেন প্রশ্নের মুখে না ফেলি, প্রশ্নবিদ্ধ করে না ফেলি।